কেমন আছি সবাই? আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মেশিন লার্নিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশনে যাওয়ার আগে চলো আমাদের ব্যবহারিক জীবনে একটা উদাহরণ দেওয়া যাক। ধরো যে তুমি পরীক্ষার আগের রাতে পরীক্ষার জন্য পড়তে বসেছো। এইটা হচ্ছে তুমি। তো পরীক্ষার আগে তো তুমি পরীক্ষার জন্য পড়তে বসেছো, যেহেতু আগের রাতে পড়তে বসেছো, তোমার হাতে হচ্ছে সময় খুবই কম। তুমি কি করলা? একটা চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য পড়লা এবং তুমি খুবই কনফিডেন্ট তুমি যে আমি এবার এক্সামে ফাটিয়ে দিব। সো পরীক্ষা দিতে গেলা, গিয়ে দেখলা যে চ্যাপ্টার থেকে পড়েছো সেই চ্যাপ্টারে আসলে সেটা থেকে কিছু আসে নাই। তখন তোমার রেজাল্টটা কি হবে? সেটা সহজে অনুমেয়, তাই না? তোমার রেজাল্টটা খুব একটা ভালো হবে না। তো এটা কিন্তু ভিন্ন রকমও হতে পারতো। ধরো যে তুমি যে চ্যাপ্টার থেকে পড়েছো সেই চ্যাপ্টার থেকেই চলে আসছে, তখন কিন্তু এখানে তোমার একটা স্মাইলি ফেস থাকতো, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি যে চ্যাপ্টার থেকে পড়েছো সেটা থেকে পরীক্ষায় চলে আসছে, কারেক্ট করার চেষ্টা করি আমরা, আহ, চলে আসছে, তখন কি করে তোমার রেজাল্টটা খুব ভালো হয়। যখন আসে না তখন খারাপ হয়। এবার চলে যাই আমরা মেশিন লার্নিং মডেলের কনসেপ্টে। তো মেশিন লার্নিং মডেলকেও আমরা আসলে এভাবে শেখাই। তুমি যেমন এক্সামের জন্য শেখো, মেশিন লার্নিং মডেলও আসলে ডেটা থেকে শিখে। আমাদের একটা ডেটা সেট থাকে, সেই ডেটা সেট থেকে মেশিন লার্নিং মডেলটা শেখে। যদি এমন হয়, শেখাটা যদি এমন হয়, ধরো যে আমি তাকে, আমাদের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটের 80% যে অংশটা আছে, এই অংশটা এটা থেকে তাকে শিখিয়েছি, অর্থাৎ তাকে ট্রেন করেছি। মেশিন লার্নিং এর লিঙ্গতে আমরা এটাকে ট্রেন বলি। তো ট্রেন করেছি এবং টেস্টিং করেছি, অর্থাৎ এটা হচ্ছে আনসিন ডেটা। মডেল এই ডেটাটা দেখে নাই, তাই না? মডেল এটা সম্পর্কে জানে না। এই আনসিন 20% ডেটার উপর আমি তাকে টেস্ট করেছি, অর্থাৎ মডেলের এখন ভালো করবে কি খারাপ করবে সেটা আমি বের করার চেষ্টা করব। এটাই আসলে টেস্টিং বলা হয়। তো যদি এমন হয় যে মডেলের এই যে ডেটাটা, টেস্টিং ডেটাটা যদি এটার মধ্যে কিছুটা ভাবে থাকে, লুকিয়ে থাকে, কোনোভাবে প্যাটার্নটা থাকে, তখন কিন্তু মডেল খুব ভালো পারফর্ম করবে। যদি না থাকে, মডেল খুব খারাপ পারফর্ম করবে। তো এখানে একটা সমস্যা আছে। এই যে আমি একবার কাজটা করছি, ধরো যে একবার মাত্র টেস্টিং করেছি, যদি এমন হয় যে এই যে 20% অংশ থেকে আমি টেস্টিংটা করছি, অন্য কোনো অংশ থেকে যদি ডেটা চলে আসে, তখন আমার মডেলের পারফরমেন্স কেমন হবে? একটু চিন্তা করো যে এই যে টেস্টিংটা হচ্ছে, এই টেস্টিংটা যদি এমন অংশ থেকে হয় যে অংশ থেকে মডেল অলরেডি ট্রেন হয়েছে, তখন কিন্তু মডেলের পারফরমেন্স খুবই ভালো হবে, তাই তো? আর যদি এমন একটা অংশ থেকে হয় যে মডেল এই ডেটাটা চিনেই না, মডেলের কাছে একদম নতুন, তখন কেমন হবে? তখন মডেলের পারফরমেন্স খুবই খারাপ হবে। তো মেশিন লার্নিং মডেলে আমরা কিন্তু এরকম আনসার্টেন একটা অবস্থায় থাকতে চাই না যে হ্যাঁ, কখন ভালো হবে কখন খারাপ হবে। তো এর জন্য আমাদের একটা বিগার পিকচার দেখা প্রয়োজন। তো এই কারণে আমাদের ইউজ করতে হয় ক্রস ভ্যালিডেশন। তো ক্রস ভ্যালিডেশন আইডিয়াটা কি? ক্রস ভ্যালিডেশন আইডিয়া হচ্ছে খুবই সিম্পল। এই যে ধরো তুমি এক্সামের জন্য পড়াশোনা করতা, তাই না? যদি এমন হতো যে তুমি এক্সামের জন্য প্রথমে হচ্ছে একটা মডেল টেস্ট দিতা, তাই না? এরপরে তুমি আরেকটা টেস্ট দিতা, তারপরে ফাইনালে তুমি ফাইনাল এক্সামে যাইতা, তো লম্বা সময় নিয়ে প্রিপারেশন নিতা। তখন আলটিমেটলি যখন তুমি এক্সামে যাবা, তুমি কিন্তু অনেকভাবে প্রিপারেশন নিয়েছো এবং তোমার অনেকগুলা প্রশ্ন দেখা হয়ে গেছে। তো মডেলকে আমরা ঠিক সেম কাজটা করতে পারি, অর্থাৎ এই যে টেস্টিং ব্যাপারটা আছে, আমাদের যে ডেটা সেটটা আছে, এখন চিন্তা করো ডেটা সেট নিয়ে। হ্যাঁ, এখন আমরা আর রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি যাচ্ছি না, আমরা ডেটা সেট নিয়ে চিন্তা করি। আমাদের ডেটা সেটটা যদি এরকম বড় হয়, অনেক বড় হয়, তো এই ডেটা সেটটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি এবং প্রত্যেকটা ভাগ থেকে তাকে টেস্টিং করতে পারি। এই আইডিয়াটাই হচ্ছে ক্রস ভ্যালিডেশন। তার আগে চলো আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আরো কিছু কথা জেনে নিই, যে আমাদের সবসময় যে এরকম ইজি ডেটা সেট আমরা পাই তা না, আমাদের ডেটা সেট অনেক মেসি হতে পারে। এরকম দেখছো খুবই আনইভেন হতে পারে, স্ক্যাটার্ড হতে পারে। তখন আসলে মডেল খুবই বাজে পারফর্ম করে। তখন আমাদের বুঝতে হয় যে মডেল কেন বাজে পারফর্ম করছে, তখনও কিন্তু ক্রস ভ্যালিডেশন আমাদের সাহায্য করে। তো আইডিয়াটা আমি তোমাদের দিয়ে দিলাম। চলো আইডিয়াটা একটু ভিজুয়ালি খুব ইজিলি দেখা যাক। এখানে খেয়াল করে দেখো যে আমরা ডেটাটাকে 5টা ভাগে ভাগ করেছি, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। সো এটাকে আসলে 5টা ফোল্ডে ভাগ করা বলি। এখন যে কনসেপ্টটা বলছি সেটা হচ্ছে 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন। অনেকগুলো টাইপ আছে, আমি সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও বানাবো। বাট এই যে 5টা ফোল্ডে ভাগ করেছি, ফোল্ড থেকে এই ফোল্ডটা, ধরো এখানে যদি ভাবে চিন্তা করো, যে কল্পনা করতে হয়, তাহলে ধরো 100টা ডেটা আছে, 100 ডেটাকে আমি 20টা করে ভাগ করেছি। তো প্রথম যে পৃষ্ঠা আছে সেটাকে আমি টেস্টিং এ ব্যবহার করেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে টেস্টিং এ ব্যবহার করেছি, অর্থাৎ দ্বিতীয় ফোল্ড থেকে এখানে এটাকে টেস্টিং এ ব্যবহার করেছি, তারপরে এটাকে, তারপর এটাকে। অর্থাৎ আমি ঘুরিয়ে মডেলকে টেস্ট করছি। এতে কি হলো? মডেল কিন্তু অনেকগুলা প্যাটার্ন সম্পর্কে জানতে পারলো। তারপরে আমরা আলটিমেট একটা গড় বের করতে পারি এবং এটা মডেলের ওভারঅল যে পারফরমেন্স সেটা সম্পর্কে একটা ধারণা দেয়। তো এই আইডিয়াটা কিন্তু চমৎকার।
এখন কিন্তু মডেল আমাদের অনেক রোবাস্ট, মডেল কিন্তু জানে অনেক কিছু। তো এই যে ক্রস ভ্যালিডেশন কথা বলেছি, এটা কিন্তু শুধু এখন একটা টাইপ নিয়ে বলেছি, সেটা হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। আরো অনেক টাইপ থাকতে পারে, আমরা সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাবো। তোমরা আমাদের পেজে আসলে চোখ রাখো যে আমরা অনেকগুলো ভিডিও এখানে পাবলিশ করব। আজকে আমরা কথা বলেছি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন নিয়ে। এটার নাম কে ফোল্ড কেন? কারণ আমরা কে একটা ভেরিয়েবল, তাই না, আমরা 5 বার ফোল্ড করেছি। আমরা 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করতে পারতাম, সেটা আসলে আমরা এটা নিয়ে কথা বলবো কখন কোনটা ইউজ করা বেটার। এরপরে হচ্ছে ক্রস ভ্যালিডেশনের পরে কি একটা আইডিয়া দিয়েছি, সেটা হচ্ছে তুমি মিন বের করতে পারো। মিন বের করতে পারো অর্থাৎ সবগুলো অ্যাকুরেসি নিয়ে তুমি একটা মিন বের করতে পারো। এটা একটা আইডিয়া হতে পারে। আরো অনেক আইডিয়া আছে, সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করব। এখন হচ্ছে আমাদের সবচেয়ে যে কমন একটা প্রশ্ন, ক্রস ভ্যালিডেশন কেন করব? ওয়েল, আমরা কিন্তু অলরেডি বলেছি যে ওভারফিটিং আন্ডারফিটিং যে ইস্যুটা থাকে, অর্থাৎ ওভারফিটিং আন্ডারফিটিং ইস্যু নিয়ে যদি বলি, যে অনেক সময় হয় কি যে আমাদের মডেল মুখস্থ করে ফেলে। মুখস্থ করা বলতে কি, ধরো যে তুমি কিছু সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটার কথা চিন্তা করো, তাহলে যদি এমন হয় যে ডেটা পেন, যে পয়েন্টগুলো, ডেটা পয়েন্টগুলো সবগুলো যদি ইজিলি ফিট হয়ে যায়, অর্থাৎ সবগুলো দিয়ে যদি স্ট্রেট লাইনটা চলে যায়, তখন কিন্তু ডেটাটা মুখস্থ হয়ে গেল। তখন নতুন যখন একটা আনসিন ডেটা আসে যেটা একটু দূরে, তখন কিন্তু মডেল সেটাকে ভালোভাবে প্রেডিক্ট করতে পারে না, কারণ মডেল সেই প্যাটার্নটা এখনো দেখে নাই। তো এরকম মুখস্থ করা বা ওভারফিটিং ইস্যুটা ক্রস ভ্যালিডেশন আসলে কমায়। সো বুঝাই গেল যে আনসিন ডেটার উপর তখন মডেলের পারফরমেন্সটা খুবই ভালো হবে, এবং আলটিমেটলি মডেলের যে আসল ক্ষমতা তখন বোঝা যায়। তাই এখন থেকে এক্সামের জন্য যখন প্রিপারেশন নিতে গেলে আমাদের অনেকগুলো চ্যাপ্টার থেকে পড়তে হয়, মডেলকে আসলে ডেটার অনেকগুলা পার্টস অথবা ফুল থেকে মডেলকে শেখাতে হয়। তাহলে আসলে আমরা আলটিমেট বিগার পিকচারটা বুঝতে পারি। তো এই ছিল ক্রস ভ্যালিডেশন নিয়ে আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো মেশিন লার্নিং হট টপিক নিয়ে হাজির হবো তোমাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।